আসসালামু আলাইকুম। সেতু, কেমন আছো তুমি? বড় জানতে ইচ্ছে করতেছে। না, অনেক জানতে ইচ্ছে করতেছে। ভালো আছো তো? দেখো, আমি জিসান। একটা সময় তোমার আকাশে চাঁদ ছিলাম, হয়তো এখন নাই, তবে সারা জীবন থাকতে চাই শুধু তোমার আকাশে চাঁদ হয়ে। আমি জিসান অন্য কারো হওয়ার কখনো কল্পনা করি না। আর তুমি যদি আমাকে ভালোবাসো, তারপরে ভালোবাসবো। যদি ভালো নাও বাসো, অনেক ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো। কারণ ওই যে 10 মাস 11 মাসের রিলেশনের কথা আমি বলবো না, বলবো একটা সময় ভালোবাসো তুমি আমাকে, একটা সময়। আর যে সময়টা কখনো আমি ভুলতেই পারবো না। দেখো সেতু, তোমার নামের মতো তুমি আমার একটা বন্ধন। সেতু শব্দের অর্থ বন্ধন। দেখো, যে বন্ধনে তুমি আবদ্ধ করছো আমার আজ থেকে কিছুদিন আগে, সেই দিনগুলো এখন আমার মাঝে মাঝে মনে পড়ে। আচ্ছা, কখনো পুরুষকে কান্না করতে দেখছো? ছেলে মানুষকে? একটাবার ভিডিও কল দিও আমারে। কথা বলার দরকার নেই, জাস্ট চোখের দিকে তাকালেই হবে। আমার বিশ্বাস, আমার সেই শীত যদি এখন একটাবার আমার দেখে, আমার চিনতে পারবে না। কারণ আমি অনেকটাই বদলে গেছি। শুধুমাত্র বেঁচে থাকার জন্য খানা খাই, কারণ দুনিয়া অনেক সুন্দর, আমি বাঁচতে চাই। হ্যাঁ হ্যাঁ, শুধু বেঁচে থাকার জন্য খানা খাই, দুনিয়া অনেক সুন্দর, আমি বাঁচতে চাই। কিন্তু জিন্দা লাশ কখনো দেখছো? আমারে দেখো একবার, জাস্ট আমারে দেখো। কেন এত ভালোবাসা দিছিল? এতটা পাগল কেন বানাইছো? আরে, ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমি জিসানো তো বলতে পারি তুমিও সেম অপরাধের অপরাধী। কেন তুমি এত পাগল বানাইছিল আমারে? সেটা দেখো, দুনিয়াতে তুমি হাজারো জিসান পাবে, দুনিয়াতে হাজারো সাকিব রাকিব কিংবা সাইফুল কিংবা রাকিব, হাজারো ছেলে পাবে। ওই যে শুরুতেই বললাম, তোমার আকাশে চান ছিলাম জিসান, এই জিসানকে খুঁজে পাবে না। কারণ এই দুনিয়াতে মনের মতো একজনই হয়, আর মনের মতো সবাই হওয়াইতেও পারে না। কেন মনের মতো বানাইয়া মনের মতো সাজাইয়া এখন দূরে ছুটে রয়েছে? আচ্ছা, অন্য কাউকে ভালোবাসো? সত্যি তো, অনেক কাউকে ভালোবাসো না? যদি তুমি অন্য কাউকে ভালোবাসো, তাহলে সেখানে আমার কিছু করার নেই। যদি তোমাকে অন্য কেউ ভালোবাসে, তাহলে আমাকে এই মানুষটার সাথে একটাবার কথা বলাই দিও। বেশি কিছু না, তার একটা কথা জিজ্ঞেস করবো, তুই কি আমার সেতুরে আমার থেকে বেশি ভালোবাসতে পারবি? যদি সে বলে যদি হ্যাঁ, তাহলে আমি স্বেচ্ছায় তোমারে তার কাছে দিয়ে দিবনি। কারণ দেখো, আমার যেন আমি তোমার কাছে ভালো রাখতে, তুমি ভালো থাকতে, আমার থেকে ভালো তোমার যদি অন্য কেউ বেশি রাখে, আমি স্বেচ্ছায় তার হাতে তোমারে তুলে দেবো। আমি জিসান তোমার দূর থেকে ভালোবাসবো। থাকে না মানুষের জীবনে না পাওয়া কোনো একটা মানুষ থাকে না, অপূর্ণ কোনো এক জিনিস, ওইরকম করে তোমাকে চাইবো। তোমাকে আমি ভুলে যাব না, কারণ ভুলে যাওয়ার জন্য আমি জিসান তোমারে ভালোবাসিনি। তোমারে ভালোবাসছি তোমারে ভালো রাখার জন্য। অ্যাটলিস্ট সে ভালো থাকাটা আমার সাথে হইলেই আর ভালো হইতো। সে তো রে, ফিরে আসা যায় না আরেকটাবার আমার জীবনে। আচ্ছা, কখনো তুমি নদীর স্রোত থেমে যেতে দেখেছো? দেখনি না? ঘড়ি কাটা? আমি দেখেছি। আমার শুধু নদীর স্রোত না, ঘড়ি কাটা না, পুরো দুনিয়া থেমে আছে। কেন জানি তোমার লাইগা। জান, ফিরে আসা আরেকটাবার আমার কাছে। দেখো, তোমারে পাবো না পাবো সেটা আমি জানি না, তোমার কেন জানি প্রতিনিয়ত আল্লাহর কাছে ভিক্ষা চাই আমি। কেন
কেন জানি ভিক্ষা চাই। সেতু তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি, প্রথম ফিলিংস। আমি তোমার কোনোদিন বলতে পারবো না, যাইও না আমার ছাইরা। যদি আমার ভিক্ষুক মনে করো, ভিক্ষার থালা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি, দাও না তুমি তোমার ভিক্ষা আমাকে। আর কিছু লাগবে না, আর কিছু চাই না তোমার কাছে। সেতরে তুমি স্যার আমার জীবনটা যেন থেমে আসছে। পাখি, কলিজা, জান, ময়না রে, আজ কতদিন তোর সাথে কথা হয় না রে। একটা ফোন দেয় না আমারে, মন ভরে একটু কথা বলো, আর কিচ্ছু না। আমি জিসান তোমার দেহরে কোনোদিন ভালোবাসিনি, সেটা তুমি ভালো করে জানো। এই দুনিয়া বর্তমানে ভালোবাসার সুযোগ পেলে খুব মারা ধান্দা থাকে, আর আমি সুযোগ পেয়েও কখনো আমার পবিত্র ভালোবাসার অপবিত্র করতে চাইনি। কারণ আমি বিশ্বাস করি পবিত্র ভালোবাসা কখনো পাপ করা যায় না। হে, ফিরে আসো একটাবার আমার কাছে। দেখো আমার জান, তোমার আমি সুখে রাখতে পারি কিনা জানি না, তবে চেষ্টা কোনো কমতি রাখবো না। কারণ যে মানুষটা ছেলে আমার দুনিয়া অচল, আমি নিজে অচল। আমার হাত পা কাজ করে ঠিকই, কিন্তু মনটা পড়ে থাকে তোমার কাছে। তাহলে বলো, আমি এরকম জিন্দা লাশের মতো বেঁচে থাকার কি লাভ আছে? বলো আমার প্লিজ, আমার একটাবার আগের মতো ভালোবাসা দাও না। পাখিরে কত নামে তোমার ডাকি রে, জান, কলিজা, কোন নামে ডাকলে ফিরাইবা বলো? সেতু, সত্যি আমার থেকে বেশি তোমার কেউ ভালোবাসে? একবার সে মানুষটার লগে আমার লগে কথা বলে দাও, আমি সে মানুষটার এই কথা জিজ্ঞেস করি, আর কিছুই জিজ্ঞেস করবো না। আচ্ছা বলো না সেতু, তোমার নিয়ে এই দুনিয়াতে বাবার মতো কে এমন আছে? আমি পাগলটা যতটা তোমার ভাবি, কলজিয়া হয়ে যান। তোর সত্যি আমার অনেক একা লাগে, সত্যি ভীষণ কষ্ট হয়। কেন জানি নিজেই বুঝতে পারি না, আমার ভালোবাসার মানুষটা হঠাৎ বদলে গেল কেন? কেন আমার জীবনটা এমন ফসল বানাই ফেলছে? দেখো, আমি তোমার কোনোদিন মাফ করবো না যদি তুমি আমাকে বেইমানি করো। কারণ দুনিয়ার সবকিছু ক্ষমা করে দিলেও আমি বেইমানকে ক্ষমা করে দিই না রে জান। চুরি চুরি করে ঘরের গহনা কাটি, ডাকাতি করে আসবাবপত্র কিংবা দামি জিনিসপাতি, বেইমানে কি করে জানো? একটা মানুষের বিশ্বাসটাকে কোরবান করে দেয় নিজের হাতে। সে তো আমি জিসান তোর বেইমানে খাতা নাম লেখাতে চাই না রিজান, কারণ তোর অনেক কষ্ট করে ভালোবাসা দিলাম, সেই ভালোবাসাটা ফালাই দিস না, আল্লাহ দোহাই লাগে। আই লাভ ইউ আর কলিজা, তোরে বলতে পারুম না, কারণ দুনিয়ার সবচেয়ে সবার আগে তুই সেতু আমার কাছে। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ জান। ফিরে আয় না আরেকটা বার আমার কাছে। আমি প্রবাসের মাটিতে না, বর্তমানে জীবন যুদ্ধে আছি। ডিউটি এক যুদ্ধ, আর মিসাইলের আতঙ্কের আরেক যুদ্ধ। দৈনিক সাইলেন্ট বাজে, মনটা কি জানোস? সাইলেন্টারে থামাই একটা কথা কই, ওই সাইলেন্ট তুই থাম না রে। মিসাইলটারে আইতে পুরো আমার কলিজার ছিদ্র বিদ্রে করে লাই। কারণ এই কলিজার মধ্যে যে মানুষটা ছিল সেই মানুষটাই তো বুঝে নাই আমারে। সে তো
আই লাভ ইউ রে। তুই আমার ভালোবাসলে বাসমো, ভালো না বাসলে আরো বেশি ভালোবাসমো, কারণ তোরে আমি কোনোদিন বলতেই পারবো না। আই মিস ইউ আমার কলিজা। থ্যাংক ইউ সো মাচ কলিজা।